মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ছেলে মানুষের মধ্যে পাগল করা ভালোবাসা একবারও দেখলেন না? কেন স্যার, কেন ফিল করেন না আপনি এগুলো? স্যার 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 বলছিলাম কি স্যার, একটা আরজি ছিল। কি শুনি? স্যার আজকে আপনার থেকে একটা দারুণ রোমান্টিক গান চাই আমাদের, প্লিজ স্যার। হ্যাঁ স্যার, আপনার গলায় রোমান্টিক গানটা না দারুণ লাগে, বিশ্বাস করুন গায়ে একদম পুরো কাটা দেয়। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না, থাম এবার। তোমরা রোমান্টিক গান শুনতে চাও? সে কি, এরকম একটা বিচ্ছেদের সেলিব্রেশনের রোম্যান্স কোথা থেকে আসে? কেন, এই বিচ্ছেদটা কি তোমার কাছে কষ্টের? অবশ্য যে বিচ্ছেদের সেলিব্রেশন হয় সেখানে তো সবটাই আনন্দের। ঠিক আছে, আমি তোমাদের রিকোয়েস্ট রাখছি, আরে তোমরা সবাই ছেলে মানুষ, ছেলে মেয়ে, রোম্যান্সের কি বোঝো? যে इश्क नहीं आसा इतना ही समझ लीजिए, एक आग का दरिया है और डूब के जाना है। रोमांटिक गान ना? थैंक यू। माइंड ब्लोइंग सर, माइंड ब्लोइंग सर। सर प्लीज আরেকটা গান, আরেকটা স্যার প্লিজ। আগে স্রোত একটা গান গাক, তারপর আমি দেখছি। স্রোত এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। ভালো লাগছে না আমার গাইতে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার। তুমি একটা নরাধম, বাজে লোক একটা, খুব খারাপ, খুব খারাপ। তুমি একটুও ভালোবাসো না আমায়, ভালোবাসো না বলেই এই গানটা গাইতে পারলে তুমি। এবার তোমার টার্ন। রোমান্টিক, আনরোমান্টিক, হ্যাপি, স্যাড, যেমন তোমার গাইতে ইচ্ছে করছে তুমি গাও। পুরো স্বাধীনতা আছে তোমার নিজের মনের মতো গান গাওয়ার। নাও। কি হলো? হাততালি কোথায় গেল? পুরো গানটা শুনলেও না? ভালো, দারুণ হয়েছে, দারুণ, সুপার, মানে পুরো সিঙ্গার বিচার করে গিয়েছিস, খুব ভালো হয়েছে। মানে আমি এর আগেও তো দারুণ হয়েছে। বল সিরিয়াসলি। এই ও কোথায় যাচ্ছে রে? একটা ওয়াইন দিন তো। কি হলো, যিনি এগুলো এনেছেন তিনি কি আমাকে দিতে মানা করেছেন? না ম্যাডাম, দিচ্ছি। কি রে, তুই ড্রিঙ্ক করবি? কেন, এত খুশি, সেলিব্রেশন, একটু ড্রিঙ্ক করলে ক্ষতি কি? কিন্তু তোরাও নে না, সার্থক তো এগুলো সকলের জন্য এনেছে, ওদেরকেও ওয়াইন দিন তো। চিয়ার্স। স্যার, চোখে কি পড়লো মনে হলো? হ্যাঁ স্যার, সত্যি আপনার চোখে কিছু একটা পড়েছে, নইলে দিনের আলোর মতন এত স্পষ্ট একটা জিনিস আপনি দেখতেই পাচ্ছেন না, এটা তো সম্ভব নয়। মানে কিসব বলছো? স্যার, আপনি আজকের দিনের জন্য আমাদের সকলকে আপনার বন্ধুর জায়গাটা দিয়েছেন, আর আমি কিন্তু সেই অধিকারেই আপনার সঙ্গে কথা বলছি, আর একটা বিশেষ কথা বলবো বলে আপনার কাছে এসেছি। কি কথা? ঠিক আছে, বলো, কি বলবে? স্যার, এটা কি হচ্ছে? আপনারা দুজন মিলে এটা কি করছেন? কিসের কথা বলছো? এই যে ভেতরে যেটা হচ্ছে,
ডিভোর্সের মতন এত একটা বাজে বিষয় নিয়ে এটা কি হচ্ছে, কেন হচ্ছে? আত্রি, সেটা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। তার কারণ পার্টিটা প্রাইমারিলি ওর থ্রো করা, ওরই আইডিয়া, আমার নয়। ও তো খুশি হয়েছে ডিভোর্সের ব্যাপারে, তাই বন্ধুদের নিয়ে পার্টি করতে চেয়েছে, আর আমিও সেটাতে আপত্তি করিনি। এই যা। কিন্তু এই ডিভোর্সের কথাটা কোত্থেকে উঠলো, কে তুললো, কেন হচ্ছে আপনাদের ডিভোর্স? কিছু মনে করবেন না স্যার, আপনি অন্তত জানেন আমি স্রোতের বেস্ট ফ্রেন্ড, আপনি আমাকে অন্তত শেয়ার করতে পারেন সবটা। আত্রি, সেরকম কোনো গোপনীয় কারণ নয় যে তোমার সঙ্গে শেয়ার করা যাবে না। তবে আমার ধারণা স্রোত তোমাদের নিশ্চয়ই কারণটা বলেছে। স্যার, স্রোতের কথা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। এটা তো হওয়ারই ছিল আত্রি, শুধুমাত্র বাবার কথা রাখতে আমরা এই বিয়েটা করেছিলাম, জাস্ট একটা কম্প্রোমাইজ করেছিলাম। আমরা জানতাম আমাদের দুজনের পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে না। একটা সময় পর আমরা দুজনেই এই বিয়েটা থেকে বেরিয়ে যাব, সেটা ডিসাইড করেই আমরা এই বিয়েটা করেছিলাম। আত্রি, এই বিয়েটা জাস্ট একটা আই ওয়াশ ছিল, লোক দেখানো বিয়ে ছিল। শুধুমাত্র বাবাকে ভোলানোর জন্য আমরা এই নাটকটা করেছিলাম, জাস্ট একটা নাটক করেছি। প্লিজ স্যার, প্লিজ, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আপনি আগে যেরকম খড়ুস টাইপের ছিলেন, আপনার মাথাটা সেরকম খড়ুস টাইপেরই আছে। মানে স্রোত আপনাকে কলেজে থাকাকালীন যেভাবে সম্বোধন করত, আমারও একইভাবেই করতে ইচ্ছা করছে। এখন বুঝতে পারছি ও একটুকু ভুল করতো না। আশ্চর্য, আমি একা কেন খেপে উঠবো? তোমাদের বন্ধুর আজকের এই পার্টির আনন্দের পেছনের কারণ তো এটাই। তাহলে কে খেপেছে, আমি না ও? পার্টির পেছনে কারণ খুঁজছেন স্যার আপনি? স্রোতের এই উত্তাল আনন্দের মধ্যে ওর চোখের জল একবারও দেখলেন না? হ্যাঁ, ওর এই ছেলে মানুষের মধ্যে পাগল করা ভালোবাসা একবারও দেখলেন না? কেন স্যার, কেন ফিল করেন না আপনি এগুলো? হ্যাঁ, আগে না হয় আপনি বুঝতে পারতেন না, কিন্তু এখন তো এতগুলো মাস ধরে আপনারা একসঙ্গেই আছেন, তাও আপনি বুঝতে পারলেন না যে স্রোত আপনাকে কতটা ভালোবাসে? আমরা জানি, আমরা দেখতে পাই, আর আপনি দেখতেই পারলেন না স্রোতের ভালোবাসা। স্রোত আমাকে ভালোবাসে? বাবা, এটা তো নতুন কথা শুনছি। তাই হাস্যকর কথাটা কে তোমাকে বললো আত্রি? কেউ বলেনি স্যার, কিন্তু ওর বন্ধু হয়ে এটুকু বোঝার বুদ্ধি, এটুকু সেন্স আমার আছে। অথচ ওর সবচেয়ে কাছের মানুষ হয়ে, ওর বর হয়ে আপনার এটা বোঝার ক্ষমতা নেই। তুমি ভুল জানো আত্রি, আমি বুঝতে পারছি। স্রোত তোমাকে কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে, পুরোটাই তোমার অ্যাজাম্পশন। কিন্তু তোমার অ্যাজাম্পশন ভুল আত্রি। আমি স্রোতকে এমনিই বলেছিলাম, নর্মালি বলেছিলাম যে আমাদের তো কখনো মিল হবে না, লেটস গেট ডিভোর্সড। তোমার প্রেমে পাগল হওয়া বন্ধু কি বললো জানো? আমার কথা অব্দি শেষ করতে দিল না, তার আগেই বললো হ্যাঁ চলো আমরা ডিভোর্স করে নিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।